তো হ্যালো বন্ধুরা, তো আজকে হলো নবমের দিন। তো দেখো আমি আজকে এরকম লুক ক্রিয়েট করেছি। আর আজকে আমি যাব মানে আমার বাবার বাড়ির মানুষের সাথে, মানে মা বাবা মাসি দিদি সবাই মিলে যাব। তো চলো কোথায় কোথায় ঠাকুর দেখছি সবটা দেখাবো তোমাদের সাথে, বেশি দেখতেও পারিনি। তারপরে এই দেখো আমরা টোটোতে যাচ্ছি, বৃষ্টি পড়েছিল সেটার কারণে একদম মেঘটা এখনও অন্ধকার করে আছে। এখন প্রায় বাজে 5:30 6টার মতো। তারপরে চলে আসলাম এই যে দিদির বাড়ির এটা ঠাকুর, মানে দিদির বাড়ির সামনে এই প্যান্ডেলটা করেছে, তো এখানে চলে আসলাম। তো যাচ্ছি, সবাই দেখো কতটা পরিমাণে কাদা, ভালোই কাদা হয়েছে। আর এখন মানে 6টার মতো বাজে, তো অতটাও ভিড় নাই। দেখো আর একটু পরে কিন্তু সেই ভিড় হয়ে যাবে। তারপর ভিতরে দেখো প্রতিমাগুলো এত সুন্দর লাগছে দেখতে, সবাইকে লেহেঙ্গা পরিয়ে দিয়েছে, কারো লেহেঙ্গা পিঙ্ক কালার, কারো লেহেঙ্গা গোল্ডেন কালার, ভীষণ সুন্দর, খুব সুন্দর লাগছে দেখতে, আমাদেরকে তো খুবই ভালো লেগেছে। তো সেখান থেকে বেরিয়ে আমরা আরেকটা প্যান্ডেলে চলে আসলাম, এটা হলো বাঘাযতীন ক্লাবের স্কুলের প্যান্ডেল। তো এই দেখো খুবই সুন্দর, আর একদম কাদার পরিমাণ যা হয়েছে, আমরা সবাই কাদা পাড়িয়ে পাড়িয়ে ভিতরে গেছি। দেখো কত কাদা, আর আমার মেয়ে আর তার ছোটো মাসি ফটো তুলে নিচ্ছে। এই দেখো পোজ দিয়ে দিয়ে তুলতে পারে জানো আমার মেয়ে। তো আমরা সবাই খিচুড়ি খাচ্ছিলাম এখানে। তো আমার মেয়েকে আমার দিদি বাউলিকে খাইয়ে দিচ্ছিলো, কারণ ও খিচুড়ি তো খেতে পাবে না। তারপর সেখান থেকে খিচুড়ি খেয়ে আমরা চলে আসলাম আর একটা প্যান্ডেলে। এই প্যান্ডেলটাও খুবই সুন্দর করেছে, এবার সব জায়গায় প্যান্ডেলগুলো সুন্দরই করেছে, কিন্তু এখন বৃষ্টি পড়ছিল সেটার কারণে অত ভিড় ছিল না। তো ভালোভাবেই আমরা সেখান থেকে ঘুরে চলে আসলাম। কিন্তু এই যে এটা হলো প্রধাননগরের প্যান্ডেল, এখানে প্রচুর মানুষ ভিড়, কারণ বৃষ্টিটা কমেও গেছিলো। তো এই প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে। আর কি বলে, এটা হলো ঝালমুড়ি খাওয়ার ঠোঙাগুলো হয় না, সেগুলো দিয়ে বানিয়েছে। মানে খুব মানুষের মাথায় যে এত বুদ্ধি কী করে আসে আমি তাই জানি না, আমাদের মাথায় তো বুদ্ধি আসে না কোথায় কী করবো না করবো, কিন্তু এবার যে প্যান্ডেলগুলো বানিয়েছে একদম সেই থিম দিয়ে বানিয়েছে, খুবই সুন্দর। তো এইভাবে আমরা আস্তে আস্তে সিঁড়ি বয়ে উপরে চলে আসলাম। তো এই দেখো ভিতরে একটু ফটো তোলার জন্য ক্যামেরা অন করলাম, দেখি তো ভিডিও হয়ে গেছে। তো ভিতরটাও খুবই সুন্দর, ভিতরে যে ফুচকা খাওয়ার বাটি যে খাই সেই শালপাতার বাটিগুলো দিয়ে বানিয়েছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে। তারপর এই যে ভিতরে চলে আসলাম, ভিতরে দেখো ওই যে কি সুন্দর লাগছে, আর ঠাকুরটা মনে হচ্ছে একদম সোনার, এত সুন্দর লাগছে। এই দেখো মানে একদম খুব সুন্দর লাগছে, সামনাসামনি দেখলে আরো বেশি সুন্দর লাগছিল। আর মানুষের ভিড় দেখো, আর এখানে একটা সিঁড়ি আছে মানে উঁচু, সেখান থেকে আস্তে আস্তে আমরা নামতেছি। আমার মেয়েকে নিয়ে গেছে, মেয়েকে নিয়ে আছে আমার বোন, তো আস্তে আস্তে নামতেছে। তো দেখো মানুষের ভিড় দেখো কত, আর খুবই চাপাচাপি, মানে প্যান্ডেলটা মানে ছোটো মোটো বানিয়েছে, জায়গাটাও ছোটো, তো সেই জন্য ছোটো মোটো করে বানিয়েছে, তো খুবই সুন্দর। তারপরে দেখো আমরা ফুচকা খেতে চলে আসি, আমার মেয়েকেও একটা শুকনো ফুচকা দিয়ে দিয়েছে। তো প্রথমে মা বোন মাসি আর দিদি শাশুড়ি মা খেয়ে নিচ্ছে, তারপরে আমরা খাবো। তো আমরা ফুচকা খাইয়ে চলে আসলাম। আর এই দেখো জামের মধ্যে অনেক জাম, অনেক, আর এই জামটা হয়তো এখন খুলবে না। আমার মেয়েকে দেখবা কি করতেছে, দুষ্টামি করতেছিল, ওকে সেই মজা লাগে দুষ্টামি করতে। জ্যামের মধ্যে অনেকক্ষণ ফাঁসার পরে আর আমরা গেলাম না অঞ্চলের মধ্যে। তো এখান থেকে খাবার টাবার নিয়ে চলে আসলাম বাড়ি, পকোড়া বিরিয়ানি এগুলো নিয়ে বাড়ি চলে আসলাম। তো বন্ধুরা দোকানের লাস্ট দেখলে ভিডিওটা, তারপরে আমরা বাড়ি চলে আসলাম। বাড়ি আসার প্রায় এখন 1 ঘন্টা হয়ে যাচ্ছে। বাড়িতে এসে তাড়াহুড়ো করে আমার মেয়েকে খাইয়ে, কোনো ওকে খিদা পেয়ে গেছিলো, তো ওকে খাইয়ে এই যে ও ঘুমাচ্ছে এখন। দেখো আমি মেকআপ রিমুভ করারও টাইম পাইনি। তো এরকম মা বিছনা ওর চেঞ্জ করে দিচ্ছে, চাদরটা এখন হিসু করে দিল, কাপড় সাপড় এখন আবার চেঞ্জ করে দিলাম, ভিজিয়ে দিয়েছিল সবগুলো। তো আসার সময় নিয়ে এসেছি পকোড়া আর বিরিয়ানি, সেটাই খাবো, রাতে খাওয়াতে ইচ্ছে হচ্ছে না বাড়ির, তো সেটাই খাবো। তো চলো কিছুক্ষণ পরে কথা হচ্ছে। হ্যাঁ, মেকআপ রিমুভ করতে লাগবে, মেয়েকে এখন শুইয়ে তারপর মেকআপ রিমুভ করবো। তো এখন মেকআপগুলো রিমুভ করবো, মেয়েকে শুইয়ে দিলাম। আমার বেটির এই যে টিস্যুগুলা দিয়ে আমি এখন মুছবো।
তো হয়ে গেল আমার মেকআপ রিমুভ। আর বেশি এগুলো উঠাইনি, এগুলা একটু থাকলে ভালোই লাগে। তো জানো আজকে মাদেরকে আমাদের মানে অঞ্চলের প্যান্ডেলটা দেখাতেই পারলাম না, কারণ কি এত রাস্তায় জ্যাম, আমরা যে রাস্তা দিয়ে ঢুকছি। আর মানে ওখানে একটা গাড়ি নষ্ট হয়েছে, সে গাড়িটার জন্য রাস্তাটা ব্লক হয়ে গেছে। তাই জন্য আমাদের গাড়িও যাচ্ছে না, আর অন্য ওইদিকে গাড়িগুলো এদিকে আসতে পারছে না। তখন আমাদের গাড়িটা ব্যাক করে আমরা চলে আসলাম ওখান থেকে, খাবার টাবার বিরিয়ানি টিরিয়ানি নিয়ে চলে আসলাম বাড়ি। তো আজকে ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো? আজকে ব্লগটা ছোট, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখনকার মতো টাটা, দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে।